চাতুরিকা রং ধরিয়া মুর্শিদ আমার এলো রে এলো তারে দর সময় চলে গেল তারে দর সময় চলে গেল। খাজা উসমান হারুনি কবরের ভিতরে ডুইখা বলে, ও ফেরেশতার দলেরা, আমি আমার ভক্তের পক্ষ থেকে জবাবটা দিয়ে দেব। ফেরেশতারা কই, উসমান হারুনি ও আল্লাহর ওলি গো, আপনার মুরিদ তো ইন্তিকাল করেছে, আপনি তো ইন্তিকাল করেন নাই। আপনি প্রশ্নের জবাব আপনারে প্রশ্ন করি নাই, আপনি প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। আপনি কেন প্রশ্নের জবাব দিবেন? আপনার মুরিদে প্রশ্নের জবাব দিব না? না দিবে না। আমার মুরিদ প্রশ্নের জবাব দিত না, আমার মুরিদের পক্ষ থেকে আমি প্রশ্নের জবাব দিব। যদি ভালো লাগে তাইলে প্রশ্নের জবাব নে, ভালো না লাগলে যা। আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কি পরিমাণ পাওয়ার দান করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি উপরে বৈশা দেখে নিচে পীর বাইকে নিয়ে প্রেমের খেলা খেলতেছে। ফেরেশতারা কই, মুরব্বি আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতেছেন, আপনার পরিচয়টা কি? সুবহানাল্লাহ। উনি বলে, আমার পরিচয় জান্না লাভ নাই, আমার পরিচয় জান্না লাভ নাই, তবে আমার একটা ছোট্ট পরিচয় আছে। বলে, কি পরিচয়? বলে, ছোট্ট পরিচয়টা হলো আমি খাজা উসমান হারুনি হলাম এমন একজন ব্যক্তির পীর যিনি হইলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতরে নিজের পরিচয় পীরে দিল না, মুরিদের পরিচয় দিল। ফেরেশতারা কই, জি চিনছে। বলে, কে সে? বলে, সে হইল আল্লাহর একজন প্রিয় বন্ধু। হুজুর, যেহেতু আপনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা বললেন, আমরা তারে চিনি, আমরা তার সম্পর্কে ভালো ধারণায় আছি। জান জান, আপনিও প্রশ্নের জবাব দিতে হবে না, আমার আল্লাহ নিজে আপনার মুরিদের প্রশ্নের জবাব দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। খাজা বাবার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসে। খাজা বাবা ডাক দিয়া কই, আজকে আমার বাজারের সঙ্গে কথা আছে। বাজারের সঙ্গে কথা বলার জন্য চলে গেল বাড়িতে। এতক্ষণ ছিল পীর ভাইয়ের কবরে, এখন খাজা উসমান হারুনি হলেন বাড়িতে। জোরে কন্ন। খাজা বাবারে চিনেননি? কথা কন রে, এরা হুনে না, হুনলে না কইতো, হুনেননি? কানের মধ্যে আওয়াজ জানি, তাহলে জবাব দিয়েন। খাজা বাবা, আমরা তো অনেক সময় খাজারে বাবা বললে ওরা খাজারে বাবা কোকিল লেগা। আরে ভাই, খাজা বাবা আল্লাহর ওলি, তারে বাবা কইলে তোমার জ্বলে, অথচ তুমি মোল্লা 10 টাকা কম দিবার লেগা রিকশার ড্রাইভারের ফিডো মর আর কো বাজান, আমরা হুজুর মানুষ 10 টাকা কম নিন। কথা কন না কেরে? মুসিবাটার জুতা সিলাইছে কত টাকা? 70 টাকা। মোল্লা ফালদা উঠছে, 70 চলে নতুন জুতো কিনুন যা। বাজান আমরা হুজুর মানুষ না, নেই না বাজান, 10 টাকা কম নেই না। কিরে মোল্লা, 10 টাকা কম দিবার লাইগা রিকশার ড্রাইভার রে মুসিবাটারে বাবা কইছো, ফতুয়া নাই। সন্ধিরা খাজা বাবারে বাবা কইলে ফতুয়া দাও, পীরেরা বাবা ডাকলে ফতুয়া দাও। তোমার মতো মোল্লাই মুসিবাটারে বাবা ডাকবা, আল্লাহর ওলি ফাইতানা। কথা কোন ঠিক কিনা? মোল্লা রে, চিনলি না আল্লাহর ওলিরা কি জিনিস? বুঝবি, যেদিন বুঝবি ওই দিন খুঁজবি। কথা কন না গেলে, যা করছো জীবনে উর্ফে গেলে দিবনে। কথা কন না গেলে, কষ্ট হইতেছে আপনাদের, আমার হইতেছে। খাজা উসমান হারুনি বাড়ির মধ্যে চলে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনিও বাড়ির দিকে রওনা করলেন। ওনার পীরের হুজরার মধ্যে ঢুকলেন। ঢুইকা পীর সাহেব মুস্কি মুস্কি হাসতে, ওই খাজা বাবা মুস্কি মুস্কি হাসতেছে। উসমান হারুনি কই, বাবা রে মুস্কি মুস্কি কেন হাসো? ডাক দিয়া কই, বাজান ও বাজান, মুস্কি মুস্কি কেন হাসি জানেন নি গো বাজান? আজকে একটা প্রেমের খেলা দেখে আসছি।
আপনিও যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আপনি কিন্তু এই কাজটা করতে হইব। বলে কি কাজ? বলে আজকে আমার পীর ভাইয়ের কবরে যেভাবে আপনি ঢুইকা গেছেন, ঠিক আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি আমার কবরের মধ্যে ঢুকবেন। কারণ আপনি যদি আমার কবরে যান, আমার কোনো ভয় থাকবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু প্রশ্ন হইল খাজা বাবা কেন বললেন? খাজা বাবা বলছে যদি আমার পীর আমার কবরের মধ্যে যায়, আমার পীরের দেখলে আমার শান্তি লাগবে। কারণ যারা আশিক মানুষ, যারা খাঁটি মুরিদ, তারা পীরের দেখলে অন্তরটা জড়িয়ে যায়, চক্ষুটা জড়িয়ে যায়, তাদের মনের মধ্যে শান্তি চলে আসে। আর যারা নামের মুরিদ, তারা পীরের দেখলে শান্তি পানা, পীরের দেখলে ভালো লাগে না। এই জন্য বাবা আল্লাহর ওলির সাথে সম্পর্ক করতে হবে। আশ-শাইখু ফি কওমি কান্নাবিউকা ফি উম্মতি, নবীর সঙ্গে উম্মতের যেই রকম সম্পর্ক, একজন মুরিদের তার পীরের সঙ্গে সেই রকম সম্পর্ক থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও বাসকানিয়ার বাবারা, এই আমার যুবক ভাইরা, এই মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে থাকেন। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে কই, বাবারি আপনি আমার কবরের মধ্যে ঢুকবেন, আপনি কিন্তু আমার পাশে থাকবেন। খাজা উসমান হারুনি কই ঠিক আছে। এর দ্বারা বুঝলাম কোন মুরিদ যদি কামেল পীরের কাছে আবদার করে, কামেল পীর কখনো মুরিদের আবদার অপূর্ণ রাখে না। কথা কোন ঠিক কিনা? আমার উসমান হারুনি ডাক দিয়া কই, এই আমার ভক্তরা শুনো, আমি তোমাদেরকে একটা কথা বলি। আজকে রাত্রে যারা যারা তাহাজ্জুদের নামাজ পড়ব, ফজরের নামাজটা পড়ব, তারা সবাই জান্নাতে চলে যাবে। জোরে কোন না? ওখানে সুবহানাল্লাহর আওয়াজ আসছে, কারণ ওখান তো তাহাজ্জুদ পড়তাম না, ফজরে পড়তাম না, সুবহানাল্লাহ কয়ে লাভ কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা উসমান হারুনি বলে, বাবা আজকে যারা ফজরের নামাজটা জামাতে পড়ব, প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? এখন তোমরা যায় সবাইরে জানায় দাও এলাকার মধ্যে যে আজকে যেন কমপক্ষে ফজরের নামাজটা সবাই পড়ে। শর্ত হলো যে বলবো যায় আরেকজন রে যে ভাই আজকে ফজরের নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন, যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবে, যে যায় খবরটা দিব সে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ কোন? এখন বাবা তোমরা বুঝ, যদি ভাল লাগে নিজেরা পড়ো, বালা না লাগলে যায় সবাইরে জানাই দাও এলাকার মধ্যে যে আপনারা নামাজটা পড়েন। যত খাজা বাবার যত পীর ভাই আছেন সবাই কন না জানাই দিলে জাহান্নামে যাওয়ার লাগবে, দরকার নাই, আমি নিজে আজকে ফজরের নামাজটা পড়ব। সুবহানাল্লাহ কোন না? ফজরের নামাজ পড়ার লেগে সবাই করে হাজির, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই নামাজে আসলেন না। হুজুর জিজ্ঞেস করেন, বাবা কই তুমি, কই গেছিলা? বলে হুজুর আজকে এত মানুষ হয়েছে, আমি প্রত্যেকটা এলাকায় সারা রাত যায় সবাইরে বলছি, সকল মানুষ আজকে নামাজে আসছে, এই জন্য নামাজি বেশি হয়েছে। বলে বাবা আমি না কইছি যে খবরটা দিব সে জাহান্নামে যাবে? বলে হুজুর আমি একলা জাহান্নামে যাই, আমি একলা যদি সারা রাতে 1000 মানুষের দাওয়াত দিয়ে থাকি, 1000 মানুষ তো জান্নাতে যাবে, আমি না হয় আজকে জাহান্নামে গেলাম। সুবহানাল্লাহ কোন? তখন খাজা উসমান হারুনি চিন্তা করলেন, বাবা রে আমি তো আমার মুরিদদের মধ্যে আমার মাল না, আমার ভিতরে কলবের যে শক্তিটা, বেলায়েতের যে শক্তিটা আমি কারে দিয়া যাবো, এরকম একটা লোক খুঁজতেছি। চিন্তা করছি যে নিজের চিন্তা না কইরা যারা পরের চিন্তা করে, যারা দেশের চিন্তা করে, যারা দশের চিন্তা করে, যারা সমাজের চিন্তা করে, আমি তারেই দিয়া যাবো। আমার সকল মুরিদেরা নিজের চিন্তা করছে জাহান্নামের আগুনতে বাঁচবার লাগা, কিন্তু তুমি তো বাবা নিজের চিন্তা করো নাই, সবার চিন্তা করছো। আমার যেই খেলমে বেলায়েতের পরিপূর্ণ ভান্ডারটা আমি তোমারই দিয়া যাবো। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। নবীর জন্য আমরা জীবন দিতে পারি, আউলিয়া কেরামদের জন্য আমরা জীবন দিতে পারি। কেন? আউলিয়া কেরামরা যারা এই পৃথিবীতে আউলিয়া কেরাম হয়েছে, নবী হয়েছেন, উলি হয়েছেন, এই আল্লাহর উলিরা যদি ইচ্ছে করে
যদি একজন আল্লাহর ওলি ইচ্ছে করে তাহলে তার মুরিদের কবরে যায়া মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারে। জোরে কন না। অনেকে কইব হুজুর কোন কি এটা? মুনকার নাকিরের প্রশ্নের জবাব তো যার যার না বাবা, যার যার না। এই মুনকার নাকিরের প্রশ্ন যদি আটকা যা কোনো মুরিদ, আল্লাহর পক্ষ থেকে এমন পাওয়ার উলিদেরকে দেওয়া হয়েছে, আল্লাহর উলিরা মুরিদের কবরের ভিতরে ডুইকা ওই জায়গার মধ্যে যাইয়া মুরিদের প্রশ্নের জবাব পিরে দিতে পারে। ক্ষমতা দিছে কেডা? জোরে কন। আমার আগের বক্তা জাকারিয়া ভাই খুব সুন্দর করে বলছে, দলিল ব্যক্তি কথা বললে আমরা ভালো লাগে, আমাদের উপকার হই। কথা কন না কেন? তাইলে পীরে যে মুরিদের কবরে গিয়া প্রশ্নের জবাব দিতে পারে, দলিলের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিতাবের নাম মাশায়েখে চিশতি। কিতাবের নাম কি? মাশায়েখে চিশতি। কিতাবটা লেখছে ব্রাহ্মণবাড়িয়া একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার নাম হলো জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া। ওই মাদ্রাসার একজন বড় মুফতি সাহেব ছিলেন, যার নাম ছিল মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেব। ওনার বাড়ি ছিল নরসিংদী রায়পুরা। সর্বশেষ জীবন উনি ওইখানে, সবাই জানে উনি ব্রাহ্মণবাড়িয়ার হুজুর। উনি ওই জামিয়া ইউনুসিয়ার অনেক বড় একজন আলেম। উনি কিতাব লেখছে, কিতাবের নাম মাশায়েখে চিশতি। ওই কিতাবের ভিতরে উনি বলতেছেন যে আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহ আলাই, গতকালকে কিন্তু আজকে 6 রজব না, ওনার আবির্ভাব দিবস, ওনার আবির্ভাব দিবস, উনি আগমন করছেন এই পৃথিবীতে এই তারিখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান, আমরা খাজা বাবা কোন দিন দুনিয়াতে আসছে, কোন দিন বিদায় হয়েছে, বড় পীর সাহেব কোন দিন দুনিয়াতে আসছে, কোন দিন বিদায় হয়েছে, আউলিয়া কেরামদের জীবনী আমরা তালাশ করি, কারণ আউলিয়া কেরাম হয়েছেন যারা নবীর প্রেমিক তারা। কষ্ট হইতেছে আপনাদের? ওই কিতাবের ভিতরে উনি লিখতেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির একজন পীর ভাই ইন্তিকাল করছে। কি করছে? ইন্তিকাল করছে। আচ্ছা কোন তো মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা যখন তাদেরকে কবরে রাখি, 3টা প্রশ্ন করতে আসে না? জোরে কোন আসেনি? আসে। উনি বলতেছে যে আমার পীর ভাই মারা গেলেন, পীর ভাইয়ের কবরের ভিতরে ফেরেশতারা যে প্রশ্ন করব মুনকার নাকির, এই ফেরেশতাদের প্রশ্নের জবাবটা আমার পীর ভাই কেমনে দে আমার একটু দেখার দরকার। সুবহানাল্লাহ। আর জোরে কোন। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমতুল্লাহি আলাইহি যখন ওনার পীর ভাইয়ের কবরের পাশে বসে রইলেন, এ আমার বাসকানিয়ার বাবা, ও আমার যুবক ভাইরা, পর্দানুশীল মা বোনেরা, এ আমার মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমি কাউসার আহমেদ আরিফি আপনারে কি বলতে চাই, আপনারে কোন কথাটা আমি বুঝাইতে চাই। নবীর প্রেমিকেরা রে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি ওনার পীর ভাইয়ের কবরের পাশে বসা মুরাকাবা করলে, মুরাকাবা কইরা দেখতেছে তার পীর ভাইয়ের কবরের মধ্যে 2 জন ফেরেশতা ঢুকছে। দুইকা জিজ্ঞাসা করতেছে মার রব্বুকা, তোমার রবকে? তার পীর ভাই জবাব দিতে পারতেছে না, কবরের মাঝে আটকা পড়ে গেছে। খাজা মাইনুদ্দিন দ্বিতীয় প্রশ্নটা শুনতে পাইলেন, ওমা দিনুকা, তোমার দিন কি? তুমি কোন ধর্মের মানুষ ছিলা দুনিয়াতে? জিজ্ঞাসা করলেন, প্রশ্নের জবাব দিতে পারতেছে না। 3 নম্বর প্রশ্ন করলেন, ওমান নাবিউকা, এই নবী সম্পর্কে তোমার কি ধারণা? ওনাকে তুমি চিনোনি? এই আশেকটা ওই বড় পীর, ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর ভাই দেখতে পাইতেছে, তার পীর ভাই জবাব দিতে পারতেছে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এখানে বৈশা বৈশা চোখের পানি ফালাইতেছে। হঠাৎ কইরা তাকায়া দেখে তার পীর ভাইয়ের কবরে তার পীর খাজা ওসমান হারুনি ডুইকা গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ।
খাজা উসমান হারুনি ডুইকা ফেরেশতাদেরকে প্রশ্ন করে, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার মুরিদরে প্রশ্ন করলা তোমার রবকে, তোমার দিন কি, নবী সম্পর্কে তুমি কি জানো, নবীরে চিনোনি? এ ফেরেশতার দলেরা, আমার ভক্ত জবাব দিবে না। আমার ভক্তের পক্ষ থেকে আমি খাজা উসমান হারুনি জবাব দিমু, তোমাদের কোনো অসুবিধায় আসেনি? আর জোরে কোন না? আচ্ছা কোন তো ইসলাম ভাই ওয়াজ কেন আওয়াজ আইতেছে? কোন কোন সত্যি করে কোন? বক্তারা কইলে তো দোষে দেখো, বক্তারা আই এখানে নাড়াহুড়া করে, আর নাড়াহুড়া না তো সত্যিকার কথা তো মিয়া। আমি কখনো মাইকের বদলাম করি, তার ব্যবসায়ীটা আমি বদলাম করে লাভ আছে? এই যে দুইটা মাউথ দিছি, আগিলা যুগের ওই যে টমটমের মধ্যে দেন না, আর বাঙ্গারি ব্যবসা করতো, তোমার হুজুর ওয়াজ লাগায় হেই মাউথ দিয়ে রাখছি। প্রত্যেক দিনই কথা বলি, কোথাও না কোথাও কথা বলতে হই, গলাটা জাননা তো। আমরা তো ডিজিটাল যুগের মানুষ, ডিজিটাল মাইক লাগে। একটু সুন্দর করে দেও না ভাই, দেও না। মাইক কিন্তু ভালো, মাইক কিন্তু খারাপ কইতেছি না আমি, বালা মাইক রাখতে লাইলে পরে কম যেটা আছে দিয়া লাও, আমার পরে জিলাইব যদি মাইক বালা নাও কুবাই লাগবে কইলাম। গভীর মনোযোগ। কি বলতেছিলাম? বড় খাজা বাবার পীর কবরের ভিতরে ঢুকলেন। আচ্ছা এটা কি আমরা সুন্নিদের কিতাব নাকি তারার কিতাব? কথা কোন না গেরে? তাদের কিতাব, তাদের বড় হুজুর মুফতি নুরুল্লাহ সাহেব মাশায়েখে চিশতি কিতাবের ভিতরে লেখছে। সুবহানাল্লাহ কোন? আচ্ছা তারা যদি লিখতে পারে আমরা কই দিতাম না? কথা কোন না গেরে? ওহনে ওয়াজ করলে হেরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি কি করি আস্তাগফিরুল্লাহ কোকিল লেগে বুঝতে লাইছি। হেরার পিসাবরে মানে না, হেরার বড় হুজুরে মানে না, যেই বেড়া বাপ মানে না হে হইল জারজ। কতক্ষণ ঠিক কি রাখুন, বাপ ওই মানে না। হেরার পিসাব হেরার বড় হুজুর লিখে দিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? বড় দেহ না, তাইলে তো বুঝবা বলি আল্লাহ যে কি জিনিস। সুবহানাল্লাহ কোন? খাজা উসমান হারুনি কবরের ভিতরে ঢুইকা বলে, ও ফেরেশতার দলেরা, আমি আমার ভক্তের পক্ষ থেকে জবাবটা দিয়ে দেব। ফেরেশতারা কই, উসমান হারুনি ও আল্লাহর ওলি গো, আপনার মুরিদ তো ইন্তিকাল করেছে, আপনি তো ইন্তিকাল করেন নাই। আপনি প্রশ্নের জবাব, আপনার প্রশ্ন করি নাই, আপনি প্রশ্নের জবাব দেওয়ার দরকার নাই। আপনি কেন প্রশ্নের জবাব দিবেন? আপনার মুরিদে প্রশ্নের জবাব দিব না? না দিবে না। আমার মুরিদ প্রশ্নের জবাব দিত না, আমার মুরিদের পক্ষ থেকে আমি প্রশ্নের জবাব দিব। যদি ভালো লাগে তাইলে প্রশ্নের জবাব নে, ভালো না লাগলে যা। জোরে কোন? আচ্ছা কোন তো আল্লাহর ওলিদের এতটুকু পাওয়ার আসেনি? দিছে কেডা? আরো জোরে দিছে আল্লাহ, জলে মোল্লার। কতক্ষণ ঠিক না কোন? ওই যে বড় পি, আরে তুই খালি বড় বিষয় নামায় বড় বুঝতেছি না কোনো। কাদরিয়া তরিকার মুরিদ দিকে নাকি? হ্যাঁ, আমরা চিশতিয়া তরিকা আমরা তো ভালোবাসি, কারণ আমরা কাদরিয়া চিশতিয়া দুটোই মানে চার তরিকই মানে চার তরিকার রং ধরিয়া মুর্শিদ আমার এলো রে এলো, তারে দর সময় চলে গেল, তারে দর সময় চলে গেল। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরিক নাই খেলা। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরিক নাই খেলা। নামের সাথে নাম মিশায়া কার বানাইলো, যেই নামের ওসিলায় আল্লাহ, যেই নামের ওসিলায় আল্লাহ জগৎ বানাইলো, তারে দর সময় চলে গেল, তারে দর। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি কবরের উপরে থাইকা পীরে কবরের ভিতরে কি করে এইটা বৈশা উনি দেখতেছে। এ আমার বাসকানিয়ার বাবারি,
ও যুবক ভাইরা, এই আমার পর্দানশীল মা বোনেরা, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কি পরিমাণ পাওয়ার দান করেছে। খাজা মাইনুদ্দিন চিশতি উপরে বৈশা দেখে নিচে পীর বাইকে নিয়ে প্রেমের খেলা খেলতেছে। ফেরেশতারা কই মুরব্বি, আপনি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতেছেন, আপনার পরিচয়টা কি? সুবহানাল্লাহ। উনি বলে আমার পরিচয় জান্না লাভ নাই, আমার পরিচয় জান্না লাভ নাই, তবে আমার একটা ছোট্ট পরিচয় আছে। বলে কি পরিচয়? বলে ছোট্ট পরিচয়টা হলো আমি খাজা উসমান হারুনি হলাম এমন একজন ব্যক্তির পীর যিনি হইলেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের ভিতরে নিজের পরিচয় পীরে দিল না, মুরিদের পরিচয় দিল। ফেরেশতারা কই জি চিনছে। বলে কে সে? বলে সে হইল আল্লাহর একজন প্রিয় বন্ধু। হুজুর, যেহেতু আপনি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কথা বললেন, আমরা তারে চিনি, আমরা তার সম্পর্কে ভালো ধারণায় আছে। জান জান, আপনিও প্রশ্নের জবাব দিতে হবে না, আমার আল্লাহ নিজে আপনার মুরিদের প্রশ্নের জবাব দিয়া দিছে। কোন সুবহানাল্লাহ। খাজা বাবার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। সুবহানাল্লাহ। মুস্কি মুস্কি হাসে। খাজা বাবা ডাক দিয়া কই, আজকে আমার বাজারের সঙ্গে কথা আছে। বাজারের সঙ্গে কথা বলার জন্য চইলা গেল বাড়িতে। এতক্ষণ ছিল পীর ভাইয়ের কবরে, এখন খাজা উসমান হারুনি হলেন বাড়িতে। জোরে কোন খাজা বাবারে চিনেননি? কথা কন রে, এরা হুনে না হুনলে না কইতো শুনেননি? কানের মধ্যে আওয়াজ জানি, তাহলে জবাব দিয়েন। খাজা বাবা, আমরা তো অনেক সময় খাজারে বাবা বললে ওরা খাজারে বাবা ফকির লেগা। আরে ভাই, খাজা বাবা আল্লাহর ওলি, তারে বাবা কইলে তোমার জ্বলে, অথচ তুমি মোল্লা 10 টাকা কম দিবার লেগা রিক্সার ড্রাইভারের ফিডো মর আর কো বাজান, আমরা হুজুর মানুষ 10টা টাকা কম নিন। কথা কন না কেরে? মুসিবাটার জুতা সিলাইছে কত টাকা? 70 টাকা। মোল্লা হলদা উঠছে 70 চলে নতুন জুতো কিনুন যা বাজান, আমরা হুজুর মানুষ না, নিন না বাজান, 10টা টাকা কম নিন না। কিরে মোল্লা, 10 টাকা কম দিবার লাইগা রিকশার ড্রাইভার রে মুসিবাটারে বাবা কইছো, ফতুয়া নাই। সন্ধিয়া খাজা বাবারে বাবা কইলে ফতুয়া দাও, পীরেরা বাবা ডাকলে ফতুয়া দাও। তোমার মতো মোল্লাই মুসিবাটারে বাবা ডাকবা, আল্লাহর ওলি ফাইতানা। কথা কোন ঠিক কিনা? মোল্লা রে, চিনলি না আল্লাহর ওলিরা কি জিনিস? বুঝবি, যেদিন বুঝবি ওই দিন খুঁজবি। কথা কন না গেলে, যা করছো জীবনে উর্ফে গেলে দিবনে। কথা কন না গেলে, কষ্ট হইতেছে আপনাদের, আমার হইতেছে। খাজা উসমান হারুনি বাড়ির মধ্যে চলে গেল। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি উনিও বাড়ির দিকে রওনা করলেন। ওনার পীরের হুজরার মধ্যে ঢুকলেন। ঢুইকা পিসাব মুস্কি মুস্কি হাসতে, ওই খাজা বাবা মুস্কি মুস্কি হাসতেছে। উসমান হারুনি কই, বাবা রে মুস্কি মুস্কি কেন হাসো? ডাক দিয়া কই, বাজান, ও বাজান, মুস্কি মুস্কি কেন হাসি জানেননি গো বাজান? আজকে একটা প্রেমের খেলা দেখে আসছি। আপনিও যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনি কিন্তু এই কাজটা করতে হইব। বলে কি কাজ? বলে আজকে আমার পীর ভাইয়ের কবরে যেভাবে আপনি ঢুইকা গেছেন, ঠিক আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনি আমার কবরের মধ্যে ঢুকবেন। কারণ আপনি যদি আমার কবরে যান, আমার কোনো ভয় থাকবে না। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কিন্তু প্রশ্ন হইল, খাজা বাবা কেন বললেন? খাজা বাবা বলছে, যদি আমার পীর আমার কবরের মধ্যে যায়, আমার পীরের দেখলে আমার শান্তি লাগবো। কারণ যারা আশেক মানুষ, যারা খাঁটি মুরিদ, তারা পীরের দেখলে অন্তরটা জড়িয়ে যায়, চক্ষুটা জড়িয়ে যায়, তাদের মনের মধ্যে শান্তি
শান্তি চলে আসে। আর যারা নামের মুরিদ তারা পীরের দেখলে শান্তি পানা, পীরের দেখলে ভালো লাগে না। এই জন্য বাবা আল্লাহর ওলির সাথে সম্পর্ক করতে হবে। আশ-শাইখু ফি কওমি কান্নাবিউকা ফি উম্মতি, নবীর সঙ্গে উম্মতের যেই রকম সম্পর্ক একজন মুরিদের তার পীরের সঙ্গে সেই রকম সম্পর্ক থাকা লাগবে। কথা কোন ঠিক কিনা? দুধের সাথে পানি মিশা, দুধের সাথে চিনি মিশা, পানি মিশা লবণে তেমনি কইরা মেলা মেশা করো দয়াল আমারে, লাগাইয়া পিরিতে রশি, লাগাইয়া পিরিতে রশি, কোথা হইতে মারে টান, তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ, দয়াল মুর্শিদি রে তোর বিচ্ছেদে জ্বলে। বলেন মুর্শিদি রে তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ। তুমি যদি হও গো আমার, আমি তোমারে যদি পাই মরণকালে আরিফি, আর তো কোনো দুঃখ নাই, আর তো কোনো দুঃখ নাই। লাগাইয়া পিরিতে রশি, লাগাইয়া পিরিতে রশি, কোথা হইতে মারে টান, তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ, দয়াল মুর্শিদি রে তোর বিচ্ছেদে, দয়াল মুর্শিদি রে তোর বিচ্ছেদে জ্বলে আমার প্রাণ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও বাসকানিয়ার বাবারা, এই আমার যুবক ভাইরা, এই মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনতে থাকেন। খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে কই বাবারি, আপনি আমার কবরের মধ্যে ঢুকবেন, আপনি কিন্তু আমার পাশে থাকবেন। খাজা উসমান হারুনি কই ঠিক আছে। এর দ্বারা বুঝলাম কোন মুরিদ যদি কামেল পীরের কাছে আবদার করে, কামেল পীর কখনো মুরিদের আবদার অপূর্ণ রাখে না। কথা কোন ঠিক কিনা? আমার উসমান হারুনি ডাক দিয়া কই, এই আমার ভক্তরা শুনো, আমি তোমাদেরকে একটা কথা বলি। আজকে রাত্রে যারা যারা তাহাজ্জুদের নামাজ পড়ব, ফজরের নামাজটা পড়ব, তারা সবাই জান্নাতে চলে যাবে। জোরে কোন না? ওখানে সুবহানাল্লাহর আওয়াজ আসছে, কারণ ওখানে তো তাহাজ্জুদও পড়তাম না, ফজরও পড়তাম না। সুবহানাল্লাহ কয়ে লাভ কি? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা উসমান হারুনি বলে, বাবা আজকে যারা ফজরের নামাজটা জামাতে পড়বো প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কোন? এখন তোমরা যায় সবাইরে জানায় দাও এলাকার মধ্যে যে আজকে যেন কমপক্ষে ফজরের নামাজটা সবাই পড়ে। শর্ত হলো যে বলবো যায় আরেকজন রে যে ভাই আজকে ফজরের নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন, যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবে, যে যায় খবরটা দিব সে জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ কোন? এখন বাবা তোমরার বুঝ, যদি ভাল লাগে নিজেরা পড়ো, বালা না লাগলে যায় সবাইরে জানাই দাও এলাকার মধ্যে যে আপনারা নামাজটা পড়েন। যত খাজা বাবার যত পীর ভাই আছেন সবাই কোন না জানাই দিলে জাহান্নামে যাওয়ার লাগবে, দরকার নাই, আমি নিজে আজকে ফজরের নামাজটা পড়ব। সুবহানাল্লাহ কোন না? ফজরের নামাজ পড়ার লেগে সবাই করে হাজির, কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি নামাজে আসলেন না। হুজুর জিজ্ঞাসা করেন, বাবা কই তুমি, কই গেছিলা? বলে হুজুর আজকে এত মানুষ হয়েছে, আমি প্রত্যেকটা এলাকায় সারা রাত যায় সবাইরে বলছি, সকল মানুষ আজকে নামাজে আসছে, এই জন্য নামাজি বেশি হয়েছে। বলে বাবা আমি না কইছি যে খবরটা দিব সে জাহান্নামে যাবে? বলে হুজুর আমি একলা জাহান্নামে যাই, আমি একলা যদি সারা রাতে 1000 মানুষের দাওয়াত দিয়ে তাহি 1000 মানুষ তো জান্নাতে যাবে, আমি না হয় আজকে জাহান্নামে গেলাম। সুবহানাল্লাহ কোন? তখন খাজা উসমান হারুনি চিন্তা করলেন, বাবা রে আমি তো আমার মুরিদদের মধ্যে আমার মাল না, আমার ভিতরে কলবের যে শক্তিটা, বেলায়েতের যে শক্তিটা আমি কারে দিয়া যামু, এরকম একটা লোক খুঁজতেছি। চিন্তা করছি যে নিজের চিন্তা না কইরা যারা পরের চিন্তা করে, যারা দেশের চিন্তা করে, যারা দশের চিন্তা করে, যারা সমাজের চিন্তা করে, আমি তারেই দিয়া যামু। আমার সকল মুরিদেরা নিজের চিন্তা করছে জাহান্নামের আগুনতে বাঁচবার লাগা, কিন্তু তুমি তো বাবা নিজের চিন্তা করো নাই, সবার চিন্তা করছো। আমার যেই খেলমে বেলায়েতের পরিপূর্ণ ভান্ডারটা আমি তোমারই দিয়া যাবো। এই জন্য উনি খাজা বাবা, কারণ উনি খাজা গরিবে নওয়াজ, উনি দরদি মানুষ। সুবহানাল্লাহ কোন না? তাইলে আপনি চিন্তা করে দেখেন তো,
আপনি চিন্তা করে দেখেন তো, যে নিজের চিন্তা করে নাই, আল্লাহর ওলি যারা তারা নিজের চিন্তা করে না। আমি যেমনই থাকি, কিন্তু আমি চাই যে আমার সকল মানুষ জান্নাতি হক। কথা কোন ঠিক কিনা? উনি হলেন খাজা মাইনুদ্দিন চিশতি। যেই খাজা মাইনুদ্দিন, কষ্ট হইব আপনাদের? এই খাজা বাবার কথা বলে কষ্ট হইব? কষ্ট পাইলে কইেন, তাহলে খাজা বাবা বাদ দিলাম। অনেকের তো কষ্ট, যার দ্বারা সিন্নি খাইলাম মোল্লা চিনলা না, যে আল্লাহর ওলির এই দেশে আইসা খাজা বাবার হাতে সাধারণ জরিপে বলা হয়েছে খাজা বাবার হাতে 90 লক্ষ বেঈমান ইহুদি খ্রিস্টান হিন্দু হাত রেখা কালিমা পড়া মুসলমান হয়েছে। আর যেই মোল্লাই খাজা বাবার বিরোধিতা করে, এই মোল্লার হাতে 90 লক্ষ দূরের কথা 9 জন হইছে না। কথা কন না কেন? আবার কিছু দিহি ভাইরাল করে হিন্দুতে মুসলমান হয়েছে অমুক হুজুরের মাহফিলে, আসলে গিয়া দিহি বেটা মুসলমান, বেটার ওই মুসলমান বানা। কথা কন না কেন? এরপরে যখন দেহে বেড়া মানুষ দিলে সব স্টিজে ধরা খায়লা, পরে বানাইছি মেয়ে লোক অমুকের ওয়াজের মধ্যে বিডি মানুষ একটা মুসলমান হয়েছে, কারণ বিডি হইলে তো অসুবিধা নেই, কারণ ফর্দা লাগাইতে হয়, এক বিডির 70 মাহফিলও নেই। কথা কন না কেন? এটা বাটফার, ওরা মুনাফিক, ওরা সিটার, ওরা নবীর দুশমন। কথা কন ঠিক কিনা? ধর্ম ব্যবসায়ী তারা। কথা কন না কেন? তারা কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। তারা ধার্মিক না, ধর্ম ব্যবসায়ী তারা। কষ্ট হইতেছে আপনাদের? আমি মনে বেশি কইতেছি না? ওই খাজা মাইনুদ্দিনের হাতে 90 লক্ষ হিন্দু মুসলমান হয়েছেন। এ আমার বন্ধুরারি, ওই খাজা বাবা কত বড় মাকামের আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন জানেননি? আমার খাজা বাবা যখন পৃথ্বীরাজের শহরের মধ্যে ঢুকে গেল, লম্বা ঘটনা আপনারা জানেন। আমার খাজা বাবা যখন পৃথ্বীরাজের শহরে ঢুকলো, ঢুকার পরে পৃথ্বীরাজ যখন খবর পাইল কিরে একটা মুসলমান ফকির নাকি আমার দেশে ঢুকে গেছে, দলে দলে মানুষ থেকে এই ফকিরের কাছে মুরিদ হইতেছে, দলে দলে ফকিরের সংখ্যা নাকি বাড়তেছে, মুসলমানের সংখ্যা নাকি বাড়তেছে, তারা তো আমার এলাকার থেকে তারাইয়া দিতে হবে, কারণ মুসলমান ফকির যদি এলাকার মধ্যে ঢোকে, মুসলমানের সঙ্গে অস্ত্র দিয়া পারা যায় না, মুসলমানের সঙ্গে কখনো রাইফেল দিয়া পারা যায় না, মুসলমানের সঙ্গে কখনো তলোয়ার দিয়া পারা যায় না, কারণ দুনিয়ার মানুষ অস্ত্র ব্যবহার করে, দুনিয়ার আল্লাহর ওলি যারা তারা অস্ত্র ব্যবহার করে। আমার আল্লাহর চিৎকারে মেরে কোন ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন পৃথ্বীরাজের শহরের মধ্যে ঢুকে গেল, পৃথ্বীরাজ একদল পুলিশ বাহিনী পাঠাইলেন, একদল সেনাবাহিনী পাঠাইলেন তারা দইরা নেওয়ার জন্য। আয়েশা ডাক দিয়া কই, মুসলমান ফকির, ও মুসলমান ফকির রে, তাড়াতাড়ি করে চলো, বাদশাহী বলছে তোমারে যাওয়ার জন্য। আল্লাহর ওলি হয়ে যারা, তারা কখনো কোনো মন্ত্রীর চিন্তা করে না, তারা কখনো চেয়ারের চিন্তা করে না, তারা কে মন্ত্রী, কে বাদশা, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে অ্যাডভোকেট, ওই দিকে তারা কখনো লক্ষ্য করে না, কারণ তারা দেখে কে মুমিন মুসলমান, তার ভিতরে কতটুকু কলবের শক্তি আছে। কথা কোন ঠিক কিনা? আমরা তো এখন কলবের শক্তির প্রয়োজন নাই, সুরের দরকার, সুর। কথা কোন না গেলে আমরা কলবের শক্তি, একজন মানুষ কলবের শক্তি কথা বলে, যারা ব্রেইনের শক্তিতে কথা বলে, তারা কথা বলে অনেক সময় ক্ষমা চাইতে হয়। কথা কন না কেন? কথা হলো দুই রকম, একটা আসে ব্রেইনের শক্তি থেকে, যারা ব্রেন দিয়ে কথা বলে তারা অনেক সময় ভুল করে ক্ষমা চায়, যারা কলব দিয়ে কথা বলে তারা কখনো ক্ষমা চাওয়া লাগে না। কলব দিয়া যারা কথা কয় তারাই হইল আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? দেহের কুতায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কুতায় মক্কা আর মদিনা। যারা আল্লাহর ওলি তাদের দেহের ভিতরে ওইগুলি ফিটিং করে রাখছে জায়গায় জায়গায়, এই জন্য তারা কথা বললে তাদের মুখ, এই মাইক দিয়ে কথা বলতেছি আমি, আওয়াজ বেরোতেছি মাইক দিয়া। আল্লাহকে যারা কলব দিয়ে কথা বলে আল্লাহর ওলিরা, হাকিকতে কথা বলতেছি আমি, মাইক হিসাবে আল্লাহর ওলিদেরকে আমি ব্যবহার করছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা কথা বইলা ক্ষমা চাওয়া লাগে না। আর আমরা দেশে কিছু বিশ্বাস বার হইছে, এজিদ রেখ রহমতুল্লাহ আলাই কয়দিন পরে পরে কথা কয়ে, আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন।
এই কথা কন না কেরে? এই অনলাইনে দেখেন না আপনারা, কদিন পরে পরে ভুল হয়েছে ক্ষমা করে দেন। এজিদ রহমতুল্লাহ আলাইহি কাছে আমি ভুল হয়েছে আমার, এই ব্যাক কল। তাহলে তুই কের ফিসাবটা হইছ রে? তুই যদি ফিসাবই হইতি তাহলে তুই কলব দিয়া কথা বলে তোর ভুল হইতো কি লাগে? কথা কোনটা কি না? তুই তো ব্রেন দিয়া কথা কস। কিতাব দিয়া কিতাবের এলেমের ভুল হইতে পারে, সিনার এলেমের কখনো ভুল হই না। ওইটা আল্লাহর পক্ষ থেকে এলমে লাদুনি দিয়া যারা কথা বলে তাদের কথাই কখনো অহংকারী থাকে না, তাদের কথাই কখনো তাকাব্বুরি থাকে না। কথা কোন ঠিক কি না? এই জন্য কবি লেখছে, সাধক লেখছে, দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না। কষ্ট হইব? আপনারা মনোযোগ আছে কিন্তু আওয়াজ নাই, মুহের মধ্যে সবাই কষ্ট লেগে রাখছে, না জানি শীত সব মুহ দিয়ে ঢুকতেছে। দেহের কোথায় মক্কা আর মদিনা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় বলো না, দেহের কোথায় মক্কা আর দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা, আছে না নাই? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে আরো দুইখানে রওজা আছে, নবীজির রওজার পাশে আরো দুইখানে রওজা আছে। এই দেহেতে রওজা খুঁজে পাই না মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না, দেহের কোথায়। তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাও না, আছে না নাই? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাও না। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, আরাফাতের মুজদালিফা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে গুরুজনা মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায়, দেহের কোথায় মক্কা আর মদিনা। এলাকার মানুষ বড় চালাক করে ইসলাম ভাই, আপনার মুসল্লিরা বড় চালাক, টেহাদা হুজুর আনছি, আমরা গলা ভাঙতাম করে, হে হুজুর হই কক। গভীর মনোযোগ। পিতৃরাজ বাহিনী পাঠাইলো খাজা বাবারে দইরা নেওয়ার লাইগা। খাজা বাবা কই বাহিনীর দলের আরি, ও পিতৃরাজের বাহিনীর দলেরা, আমি খাজা বাবা কারো বাড়িতে যাই না, আমি এমন ভাবে যাইতাম না, যায়া কো তোমার পিতৃরাজ রে সে যেন আসে। আরো জোরে কোন পিতৃরাজের এই কথা শুইরা বাহিনীরা বিয়াদবি শুরু করলো, তারে জোর কইরা দইরা নিয়ে যাবে। বাসকানিয়ার বাবারে আপনারা কোন তো আমার খাজা বাবারে জোর কইরা দইরা নিতে পারবো নি? জোরে কোন পারবো নি? এই ক্ষমতা দুনিয়ার কারো আল্লাহ দেন নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে, আমি দুনিয়ার জোরের কাছে বিক্রি হই নাই, আমি খাজা বাবা বিক্রি হয়েছি প্রেমের কাছে, প্রেমের কাছে। আমি কখনো টাকার কাছে বিক্রি হই নাই, আমি সম্পদের কাছে বিক্রি হই নাই, আমি কোনো ইজ্জতের কাছে বিক্রি হই নাই, আমি মন্ত্রীর কাছে বিক্রি হই নাই, আমি বাদশার কাছে বিক্রি হই নাই, আমি খাজা বাবা বিক্রি হইছি প্রেমের কাছে। আমারে বাসতে পারে না যদি আমার একটা প্রেমিক, একটা আদনা গোলাম যদি আমার প্রেমিক হইয়া আমারে দাওয়াত দে, আমি খাজা বাবা বৈশা থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? খাজা বাবার সঙ্গে বাইরের বিয়াদবি শুরু করলো। খাজা বাবারে জোর কইরা তারা তুইলা নিয়ে যাবে। আমার খাজা বাবা চুপ কইরা বৈশা রইলেন। তারা যখন রাস্তা গাইতে শুরু করলেন, খাজা বাবার কাছে চলে আসবে। প্রত্যেকটা বিয়াদবের পা গিরা পর্যন্ত মাটির নিচে ডাইবা গেছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যেই মাত্র ডাইবা গেছে রে, প্রত্যেকটা বিয়াদবের দলেরা তারা পাগল হয়ে গেল। হাইরে কি হইল, আমরা দিগিরা পর্যন্ত ডেবে যাচ্ছে। এরপরে পিতৃরাজে আরো একদল লোক বেশি করে পাঠাইলেন, মনে হয় তার সাথে পারে না, এই জন্য বাহিনী বাড়াইয়া পাঠাইলেন, ডাবল ডাবল বাহিনী পাঠাইলেন।
পিতৃরাজের বাহিনীর আইসা দেখে রে ওই যে আগের বাইরের লোকেরা তাদের পাখিরা পর্যন্ত জমিনের নিচে ডাইবা গেছে। আইসা ডাক দিয়া কই মুসলমান ফকির, ও মুসলমান ফকির, অতি তাড়াতাড়ি কইরা তুমি চলো রাজ দরবারে, বাদশা পিতৃরাজ তোমারে খবর দিছে যাওয়ার জন্য। বলে আমি কোনো বাদশার দাওয়াতে যাই না, আমি হইলাম খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর ফকির, আমি দুনিয়ার কোনো বাদশারে ভয় পাই না। তারা বিয়াদবি শুরু করলো, তাদের পা জমিনের নিচে ডুইবা গেল। তারা যখন বড় বাহিনী, তাদের পা ডুবছে একটু বেশি, মানে গিরা থেকে হাঁটু পর্যন্ত। বিয়াদব যত বাড়ে মাটির তলে তত যা, অহংকার যে যত বেশি করে আল্লাহ তারে তত নিচে নে। উস জায়গা থেকে পানি নিজ জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। কথা কোন ঠিক কিনা? অহংকার হলো আল্লাহর চাদর, আল্লাহকে আমার চাদর নিয়ে কেউ টানাটানি করবা না। অহংকার যে যত বেশি করবো, 2 দিন আগে হোক আর পরে হোক সে তত ডাব্য। কথা কোন ঠিক কিনা? বেয়াদব যত বড়, আগের গুলি ছোট বিয়াদব গিরা পর্যন্ত ডাইবা গেছে মাটির তলে, পরের গুলি একটু বেশি বিয়াদব, তারা ডাবছে হাঁটু পর্যন্ত। এরপরে আরেক বাহিনী আসছে, তারা ডাবছে কোমর পর্যন্ত। এরপরে আরেক বাহিনী আসছে, তারা ডাবছে গলা পর্যন্ত। কেউ আর সামনে যাইতারে না, পিছিয়েও যাইতারে না। পিতৃরাজের বাহিনীর পাওয়ার শেষ হয়ে গেল। ডাক দিয়া কই আমার রাজ্যের বাহিনীরা রে, এতগুলি মানুষ তোরা গেলি, এই মুসলমান ফকিররে আনতে পারলি না, তার কারণ কি? বলে মুসলমান ফকির তো দুনিয়ার কোনো রাইফেলের ব্যবহার করেন নাই, দুনিয়ার কোনো অস্ত্র ব্যবহার করেন নাই, দুনিয়ার কোনো কিছু ব্যবহার করেন নাই। মুসলমান ফকির ব্যবহার করেছে আমার আল্লাহ তাআলার তলোয়ার, আল্লাহ তাআলার অস্ত্র ব্যবহার করেছে। কারণ রাসূলের প্রেমিক হয়ে যারা, আল্লাহর প্রেমিক হয়ে যারা, কেউ যদি তাদেরকে কষ্ট দেয় নিজে কিছু করা লাগে না, আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ রবি, আল্লাহ কুদরতি, আল্লাহ বলেছে কেউ যদি আমার বন্ধুদের, আমার ওলিদের বিরোধিতা করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ গো কিভাবে তুমি যুদ্ধ করো? আল্লাহ গো আমি অনেকভাবে তাদের সঙ্গে যুদ্ধ করি। অনেক সময় তাদের আমি বেমার দেই, অনেক সময় আমি কুষ্ঠ রোগ দেই, অনেক সময় আমি অ্যাক্সিডেন্টে ফাও ফালাই দেই। কথা কন না করে। এক বিয়াদব কইছিল মাজার সব লাইতে ভাঙে লইব। আল্লাহ তার ফাও মরার আগে এমন পছন্দ ধরছে, ডাক্তারে কোন না কাটলে ভালো হইতো না। কথা কন না করে। বিয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বিয়াদব কখনো আল্লাহর রহমত পায় না। আল্লাহর ওলিদেরকে কষ্ট দিলে আল্লাহর নিজের কষ্ট লাগে। রাস্তা দিয়ে একটা যুবক, একটা যুবতী, স্বামী আর স্ত্রী নতুন বিয়ে করছে, 2 বন্ধু হাইটা যাইতেছে। একটা পাগল, চুলগুলি তার এলোমেলো, শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, এমন ভাবে হাঁটতেছে। রাস্তার মধ্যে অনেক গর্ত থাকে, গর্তের মধ্যে পানির মধ্যে পাড়া দিলেন, পানিটা যায় পিছকাইয়া ওই নতুন বউয়ের গালের মধ্যে পড়ছে। নতুন জামার সেট কম না বেশি? নতুন বিয়া করলে তোমার সে ফাওয়ারটা একটু বড় বেশি দেহা। কথা কন না গেরে। তাস করে বেড়া দেয় ফাগলে 6 মারিয়া করে ফিরে গেছে। নতুন বউ বিয়া করছে, বেড়াগিরি দেখাইছে। নতুন বিয়া করে তুমি জানো নি এলাকাতে আমার কি ফাওয়ার? বলে কি ফাওয়ার দিহুম না, সময় মতো দিহুম না, কি ফাওয়ারটা তোমার আছে? ফাওয়ার দেখবার লেগে 2 জামাই বউ রেল লাইন দিয়ে আটতেছে। বউ কোথায় বেড়া দেখালি ফাওয়ার দে আমারে, এই রেলগাড়িটা থামাইলাছে, টান দিয়ে বউ লাল উড়নে নিয়ে দিচ্ছে সাইরা। লাল কাপড় দেখলে ট্রেন থামে না, থামছে। জিগা ভাই কি হয়েছে? ও না ভাই কুস্ত হয়েছে না তো। থামাইছেন কি লেগে? বরে বেটাগিরি দেখাইছি। বেড়াইতে আমরা ঢাকা গিয়ে অফিস ধরুম, কেউ আমি রোগী নিয়ে যাবো, কেউ আমার সিরিয়াল দিয়ে রাখছি, তুই এনে বরে বেটাগিরি দেখাবে লেগে ট্রেন গাড়ি থামাইনিস। বুঝেন না, সর তাপ্পর লাঠি ইচ্ছা মধ্যে ভাবলিকে বাপ দেখাইছে গেছে গা। পরে বউ কো উঠেন, কি করলেন? আমার বেটাগিরি আমি দেখাইছি, হেরার বেটাগিরি হেরা দেখাইছে। অনেক আমরা দেশের মোল্লারাও হেরা ইনস্টিটিউটটা নবীর বিরুদ্ধে, উলির বিরুদ্ধে কইতাছে, হেরার বেড়াগিরি হেরা দেখাইতেছে। আল্লাহকে আমার বেড়াগিরি আয়াতে অবস্থা আমার বেড়াগিরি কুদ্দুর আছে। দুনিয়াতে তোরা দিলাম, তোর বেড়াগিরি তুই দেখা, আমার বেড়াগিরি আমি দেখামু কবর আইলে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহর উলিরা কো আমার বেটা গিয়ে আমি দেহামু সময় মতে যেই মাত্র থাপ্পড়টা মারছে সঙ্গে সঙ্গে গুইরা ওই যুবক ছেলেটা মাটিতে পড়ে গেছে। মেয়েটা যায় ধরছে, পাগল আব্বা গো, বাবা জান আমার জামাই নতুন জামাই বাবা, বিধবা বলেন না বাবা। বলে আমি কিচ্ছু করছি না মা, তোমার গালে পানি পড়াতে তোমার প্রেমিকের যেমন লাগছে, আমার গালে থাপ্পড় পড়াতে আমারও একজন প্রেমিক আছে তারও লাগছে। জোরে কন না মিয়া, আরো জোরে কন। বব নদীতে কে যাও তুমি, বব নদীতে কে যাও তুমি, রঙ্গির পালুরাইয়া রে বেরো নাইয়া, আমারে নি যাইবা তুমি লইয়া, আমারে নি বাইনি নাও বিরাইয়া ভবে রনাইয়া, আমারে নি বাইনি নাও বিরাইয়া। বব নদী থেকে যাও তোমরা, বব নদী থেকে যাও তোমরা, রঙ্গির পালুরাইয়া রে ভবে রনাইয়া। নারে তাকবীর, কেউ খুশি না বাজার? কি বলতেছিলাম আমি? অনেক কথা, ওইদিকে যায় লাভ নাই। আমারও তো কমিটি হইল 11টাই, তো আমি আলোচনার আগে গুছাই লাইতাম। যাক, অসুবিধা নাই। থাপ্পড় কয়ে কি লাগবে, হুজুর বয় রেখে কথা কোন যা। যেই মাত্র দিছে ঘুরায় পড়ছে, তোমার প্রেমিককে তোমার গালে লাগছে, তোমার প্রেমিকের যেমন বিচার নগদ, আমার গালেও লাগছে, আমার প্রেমিকও বিচার করছে নগদ। সুবহানাল্লাহ কোন না? তাইলে খাজা বাবার বিরুদ্ধে যে অ্যাকশন নিতেছে এই পিতৃরাজে, আর পিতৃরাজের বিরুদ্ধে অ্যাকশন নিতেছে কে? জোরে কোন? আল্লাহ নিজে নিতেছে অ্যাকশন। আল্লাহ কয় বান্দা খারো, দেহস না পিতৃরাজের বাহিনী শেষ হয়ে গেল, শেষ পর্যন্ত কি করব চিন্তা করলেন, আমার তো আর কোনো পাওয়ার নাই, আমার সৈন্যবাহিনীদেরকে নিয়ে ছুড়ে আন। বলে হুজুর কেমনে আনুম? বলে একটা ব্যবস্থা আছে, মুসলমান মানুষ তো হেরার বড় দরদ, একটু কম মায়া করে ছেড়ে দিতে দিবি, ছেড়ে দিছে। দেখবেন যে যারা 2 নাম্বার মানুষ তারা ফট করে মায়া লাগে, মাপসায়ালা কথা কন না গেলে। মুসলমান মানুষ তো, মুসলমান ফকিরের দয়া বেশি, একটু মাপটা ছায়ালা দেখবি ছেড়ে দিছে। পরে কইতেছে হুজুর আপনার লগে তো পারতাম না, ফিরতিরাজে কইছে আপনার কাছে আপনি মাপ করে দিতেন। সবার পা যেমন ছিল মাটির উপরে পড়ে গেছে। বাড়ির যাওয়ার পরে পিতৃরাজে এই বাহিনী নিয়ে আবার নতুন বুদ্ধি করছে, কই মুসলমানেরা যদি আটকান লাগে তাহলে পানি বন্ধ করতে হইব, কারণ ইমাম হুসাইন নয় এজিদে পানি বন্ধ করে শহীদ করছে, আমরাও আনা সাগরের পানি বন্ধ করে দিব। মুসলমান ফকিরে উজুও করতে না, নামাজও পড়তে না, আস্তে আস্তে কলবের শক্তি কমে দেবো না। নাউজুবিল্লাহ কন না? আচ্ছা কোন তো আমার খাজা বাবার কি পানি বন্ধ করে দিলে, আমার খাজা আমার ইমাম হুসাইন যদি ইচ্ছা করতেন তাহলে ওই নদীর পানি, ফুরাত নদীর পানি আনতে পারতেন না? খাজা বাবা যদি লুডার ভিতরে কইরা পুরানা সাগরের পানি আনতে পারে, তাইলে আমার ইমাম হুসাইন যদি ইচ্ছা করতেন আল্লাহর কুদরতি পানি দিতেন না? আমার ইমাম হুসাইন বলে আল্লাহ আমার দরকার নাই, আমার দরকার হইল আপনার প্রেম সাগরের পানি, আমার দরকার হইল হাউজে কাউসারের পানি, আমি দুনিয়ার পানি চাই না, আমি আমার নানার উম্মতের জন্য জীবন দিতাম চাই। জোরে কর না। পিতৃরাজের আনা সাগরের পানি বন্ধ করে দিল। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। আমার খাজা বাবার ভক্তরা বলে হুজুর পানি তো বন্ধ হয়ে গেল, এখন পানি আমরা পাবো কই, ওযু করব কেমনে? একজন সৈন্যবাহিনী ছিল, একজন সেনাবাহিনী ছিল, আমার খাজা বাবারে বড় ভালোবাসে, বড় মহব্বত করে। রাত্র গভীর হয়ে গেছে, খাজা বাবার দরবারে গেছে, হুজুর অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমারে ক্ষমা কইরা দেন, আপনি আমারে মাফ কইরা দেন, আমি আপনারে ভালোবাসি, কিন্তু আপনার বিরুদ্ধে যাই দিনের বেলা, আমনে আমার চাকরিটা বাঁচাইবার লাগিয়া
কারণ চাকরি যদি না থাকে তাহলে কেমনে চলুম, আমি গরিব মানুষ। আমার খাজা বাবা কই ঠিক আছে বাবা, আমাকে যদি ভালোবাসা থাকো তাইলে এক লোটা পানি আনা সাগর থেকে আইনা দিতে পারবানি। এ আমার বাসকানি আর বাবারি যেই মাত্র আনা সাগর থেকে এক লোটা বা বদনা পানি আইনা দিলেন, পরের দিন সকালবেলা পিতৃরাজের দলেরা তাকায় দেখে আনা সাগরটা একদম চৈত্র মাসে যেইভাবে বিল খাল ফেটে যায় ওইভাবে ফাইটটা রয়েছে, একটা ফুটা পানিও নাই। পিতৃরাজকে পানি বন্ধ করছিলাম ফকির রে মারবার লাগিয়া, এখন যে অবস্থা আমরা দি মরুম। সুবহানাল্লাহ কন্যা। এখনো যদি আমার দেশের মা পর্দানিসীন হই, আমার দেশের মা যদি পেটে সন্তান রেখা কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিম পড়ে, তাহাজ্জুদ পড়ে, আমার মা যদি মিলাদ কিয়াম পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার এই জমিনের মধ্যে শাহজালালের মতন, খাজা বাবার মতন আল্লাহর ওলি আগমন করবে, জন্ম নিবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? সন্তান পেটে রেখে স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, হিন্দি গান সব দিহি, সময় বলে কাটে না। কারণ সন্তান বেড়ে গেছে, জামাইও কাম দেনা, হুড়িও কাম দেনা, ভিডিও কি করুম হইতে হইতে খালি ইউটিউবার গুগলে ঢুকা ঢুকা খালি গান গুন দিকা সময় কাটা। এর লেগে আমরা ঘর শাহজালাল আয়না সালমান শাহ, কথা কন না গেলে বাবা, মানুষ হইতেইব মানুষ। আমি আমার নিজেকে ওয়াজ করি, আপনাদেরকে করি নাই। আমার শেষ কথা এখানে, সর্বশেষ কথা হলো, আমি অতি নগণ্য মানুষ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের জন্য আমি দোয়া করি বাবা। সর্বশেষ কথা হলো, আমি যেন মানুষ হইতে পারি। আমি যে মৌলানা, আমার নামের আগে হাফেজ মৌলানা, আমি মৌলানা হইলাম, হাফেজ হইলাম, তাতে আমি কাউসার আহমেদ আরিফি মানুষ হইছি, এই সার্টিফিকেট দিতে পারবো না। আমি লিখে দিতে পারবো আমি মৌলানা, আমি হাফেজ, কিন্তু আমি যে মানুষ হইছি এটা আমি লিখে দিতে পারবো না। কারণ আলেম হওয়া সহজ, মানুষ হওয়া কঠিন। জোরে কন্যা কেন? কারণ আমরা দেশে আলেমের অভাব নাই, কিন্তু মানুষ পাওয়া বড় কঠিন। এই জন্য বাবা আপনাদের কাছে দোয়া করি, আপনারা আমার লেগে অন্য কিছু দোয়া করার দরকার নাই, বড় বক্তা হইতাম এটার দরকার নাই, এত কিছু দরকার নাই, টাকাওয়ালা হইতাম এটার দরকার নাই। একমাত্র খালি দোয়া করবেন, আল্লাহ যেন আমার মানুষ বানাই, আমি যেন নামে না কামে মানুষ হইতে পারি। এই জন্য আলেম হইছি, আল্লাহ যেন আলেমের সঙ্গে সঙ্গে আল্লাহ আমার মানুষ বানাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে আমার অগোচর আলোচনা শেষ করলাম, যেহেতু আমি এলাকার মানুষ, কোথাও আবার দেখা হলে ইনশাল্লাহ বিস্তারিত বলবো। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।